হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে গরমেতে একটি পেট ঠান্ডা করার রেসিপি নিয়ে, যা হলো ঝিঙে এবং ডিমের রেসিপি। আপনারা তো জানেন যে গরমকালে আমরা যতটা সম্ভব একটু হালকা তরকারি বা রেসিপি বাড়িতে খাওয়ার চেষ্টা করি। তো ঝিঙের এই রেসিপিটা কিন্তু আপনার জন্য বেস্ট। একবার কিন্তু অবশ্যই দুপুরে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। একদম কিন্তু শরীরকে খুবই হাইড্রেটেড রাখবে এবং খুবই ঠান্ডা রাখবে এই রেসিপিটা পেটকে। এতটাই সুস্বাদু হয়, আপনারা নিমেষে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখুন, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু আমি কি পদ্ধতিতে রান্নাটা করছি এবং কখন কিভাবে কোন মশলাটা অ্যাড করছি সেটা কিন্তু তাহলে বুঝতে পারবেন না, আর তাহলে কিন্তু আপনাদের রান্নাটাও ঠিকঠাকভাবে হবে না। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি কিন্তু এখানেই প্রথমে দুটো, এখানে আমি পাকা নয় মানে এরকম মানে একটু কচি আছে এরকম ঝিঙে নিয়ে নিচ্ছি, যেগুলো দেখবেন শেষের দিকে একটু ছোট ছোট ফুল আছে। ফুলের মতো দেখতে পেলে আপনারা বুঝে যাবেন যে ওই ঝিঙেটা মানে পাকা নয়, তাহলে ওটা নরম হবে ঝিঙেটা। ওরকম ঝিঙেই কিন্তু নিতে হবে আমাদেরকে। এরপরে দেখুন, খোলাগুলোকে একটু পিলারে করে আমি ছিলে দিয়েছি। দেখুন, একবারে সবটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি না, তাহলে কিন্তু একবারে গলে যাবে। তার জন্য কিন্তু অল্প অল্প করে ওপর থেকে যে হার্ড পার্টটা আছে অনেকটা, সেটা বাদ দিয়ে বাকিটা কিন্তু আমি রেখে দিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা বটির সাহায্যে করে নিতে পারবেন, বা ছুরির সাহায্যে করলেও আপনাদেরই বেশি সুবিধা হবে। তো দেখুন, এরকম আমি প্রথমে খোসাগুলো হালকা হালকা করে বাদ দিয়ে নেওয়ার পর এবারে এরকম ছোট ছোট শেপে আমি চৌকো চৌকো শেপে কুচিয়ে নিচ্ছি। আপনারা হয়তো শেপটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেপটা। দেখুন, এই রকম শেপেতেই কিন্তু আপনারা দেবেন। এরপর দেখুন, আবারও আমি একইভাবে কেটে নিচ্ছি। আর আপনারা যদি কম তেল মশলার মধ্যে কোনো রেসিপি খুঁজে থাকেন, তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে। একদম কোনো মানে তেমন মশলাই লাগবে না, আর তেলের ব্যবহার তো একদমই অল্প করা হবে এই তরকারিতে। যাদের মানে বেশি তেল মশলা বা রিচ তরকারি খেতে পছন্দ নয়, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই গরমকালে দুপুরে কিন্তু খেয়ে মনতে তৃপ্তি হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। দেখুন, আমি কিন্তু এবারে আলুটা নিয়েছি, একটা বড় আলুকে এভাবে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। এরপর দেখুন, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমরা একদম অল্প তেলে করব, যার জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করলাম। আর সরিষার তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো আপনারা সবাই জানেন। এরপর দেখুন, আমি এখানে জিরা ফোড়ন দিচ্ছি। আপনারা চাইলে এখানে 5 ফোড়নেরও ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারেন, তবে জিরা ফোড়ন দিলে কী হয়, খুব সুন্দর একটা রান্নার মধ্যে স্বাদ আসে। এরপর দেখুন, জিরেগুলো একটু লাল লাল হয়ে গেলে এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে এবার আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি এখানে, কিন্তু আপনারা ফ্লেমটা একটু মানে মিডিয়াম টু হাইতে রাখবেন। পেঁয়াজটা বেশিক্ষণ ধরে না ভাজলেও চলবে, আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখুন, আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে এবারে হচ্ছে যে আবারও আমি পেঁয়াজটাকে একটু ঢেকে দিলাম, যাতে আদা রসুনগুলো ছিটকে না আসে। এরপর দেখুন, আমি হচ্ছে যে আলু এবং ঝিঙেটা আমরা কুচিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে ওপর নিচে করে সব মশলাগুলোকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে ওপর নিচে করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। এখানে কিন্তু আদা রসুনের ওপরে আমি আলাদা করে কোনো মশলা এখনও পর্যন্ত অ্যাড করিনি। তো এবারে দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে এর মধ্যে কিছু যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। প্রথমে আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর দেখুন, আবারও সব মশলাগুলোর সাথে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব ঝিঙে এবং এই যে আলুটা আছে। দেখুন, এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো যেই মানে ওতে কিছু হবে, শুধু তরকারিটাতে একটা লাল রং আসবে, একদমই কিন্তু তরকারিটা ঝাল হবে না। তো সেই রেসিপিটা সেই লঙ্কা গুঁড়োটা আপনারা ইউজ করতে পারেন। এরপর দেখুন, এর মধ্যে 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে এবারে হচ্ছে যে আবারও খুব ভালোভাবে আমি সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন, ঝিঙেটা চাইলে আপনারা একটু যদি মানে মুখে লাগে, তো আপনারা চাইলে আর একটু পাতলা পাতলা করে ঝিঙেটাকে পিস পিস করে নিতে পারেন। এরপর দেখুন, আমি হচ্ছে যে
এর মধ্যে যতটা পরিমাণে আমার গ্রেভি লাগবে আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। জল দিয়ে এবারে এটাকে আমাদেরকে ফুটতে দিতে হবে যতক্ষণ না আলু এবং ঝিঙেটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি, যেন আলুর মধ্যে খুব ভালোভাবে সব উপকরণগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তো এটাকে ঢাকা দিয়ে এটা ফুটতে থাক। তারপরে আমাদেরকে এখানে দেখুন আমি একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে আমি এখানে প্রথমে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কিছু। আপনারা এখানে চাইলে এটা স্কিপ করতে পারেন কাঁচা লঙ্কাটা। এরপর এর মধ্যে একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এবারে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি এটাকে পেঁয়াজের সাথে লঙ্কা গুঁড়োগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে যে আমরা দুটো ডিম নিয়েছিলাম ডিমগুলো এর মধ্যে ভেঙে দেব। ডিমগুলো যে আপনারা যদি ফ্রিজে থাকে তো ফ্রিজ থেকে 8 ঘন্টা আগে বাইরে বের করে রেখে দেবেন। এখানে আমি দুটো ডিম ইউজ করেছি, আপনারা চাইলে আরও একটু বেশি ডিম নিতে পারেন, 3টে ডিমও নিতে পারেন। এরপর দেখুন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব মশলার সাথে পেঁয়াজের সাথে ডিমগুলোকে আমাদেরকে ফাটিয়ে নিতে হবে। একইভাবে লঙ্কার পরিমাণটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। দেখুন এবার যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এবারে ডিমটাকে আমরা ফ্রাই প্যানেতে ভেজে নেব। দেখুন ডিমটা এবারে আমি যে ফ্রাই প্যানেতে দিয়ে দিলাম, দিয়ে এবারে যে খুব ভালোভাবে যেহেতু পেঁয়াজ আছে এর মধ্যে, ডিমটাকেও আমাদেরকে হালকা সেদ্ধ হতে রেখে দিতে হবে, কারণ এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা অনেক কিছু দেওয়া আছে। তো এরপর দেখুন ডিমটাকে উল্টে নিলাম, অনেকটাই বড় হয়েছে। তো এবারে ডিমটাকে আমি যে 4 ভাগ করে নেব। আপনারা চাইলে আরও একটু বেশি কুচি কুচি করে নিতে পারেন, তো আমি একটু বড় বড় রাখবো, যার জন্য আমি যে 4 ভাগ করে নিচ্ছি। দেখুন এইভাবে 4 ভাগ করে নিচ্ছি, বড় বড় পিস রেখেছি আমি, কিন্তু ডিমগুলো 4 ভাগ করে নেওয়ার পরে এইভাবে আপনারা চাইলে যে ডিমগুলোকে ফ্রাই প্যান থেকে নামিয়ে তারপর একটা ছুরির সাহায্যে কেটে ছোটো ছোটো আরও পিস করে নিতে পারেন। এরপরে যে আমার দেখুন এখানে আলু আর ঝিঙেটাও কিন্তু সেদ্ধও হয়ে গেছে। ঝোলটা দেখতেই পাচ্ছেন আপনারা কতটা পাতলা হয়েছে। আমি একবারটি চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন এতক্ষণে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে যে এর মধ্যে আমি যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম ডিমগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। ডিমটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে, কারণ ডিমটা কিন্তু অনেকটা এর মধ্যে যে গ্রেভিটা আছে ওটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের রেসিপিটা রেডি।